মিষ্টির দোকানে আপনারা বিভিন্ন রকমের অনেক দাম দিয়ে কিন্তু এই নলেন গুড়ের মাখা সন্দেশগুলো কিনে থাকেন। এত সুন্দর অপূর্ব খেতে, আপনারা না বানালে বিশ্বাসই করতে পারবেন না। আর এই দেখুন, নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা কিন্তু বিভিন্ন রকমের পিঠে পুলি শীতকাল মানেই খেয়ে থাকি। তবে নলেন গুড়ের সন্দেশ বলুন বা নলেন গুড়ের রসগোল্লা বলুন, দোকান থেকে অনেক দাম দিয়ে কিনে থাকি। আজকে বানাবো নলেন গুড়ের মাখা সন্দেশ। একদমই অল্প খরচে, আমরা কিন্তু চড়া দাম দিয়ে দোকান থেকে কিনে খাই, তার থেকে অনেক ভালো স্বাদের কিন্তু ঘরেই বানিয়ে নিতে পারবেন অল্প খরচে। চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি ফুল ফ্যাট মিল্কটা ব্যবহার করছি, গরুর দুধ। খাঁটি গরুর দুধ 500 নিয়েছি, দিয়ে দিলাম কড়াইতে। আর 1 টেবিল স্পুন নিয়েছি গুঁড়ো দুধ। খুব ভালোভাবে মিশিয়ে নেব। অল্প গরম অবস্থায় গুঁড়ো দুধটা দিলে খুব ভালোভাবে কিন্তু মিশে যাবে। এটাকে জাল দিয়ে আমি ঘন করে নেব। দুটো এলাচ আমি থেতো করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। পরে এই ছোবড়াগুলো বের করে নেব। পনিরটা গ্রেট করে নেব। এইভাবে গ্রেট করে নেব। সব পনির আমি এইভাবে গ্রেট করে নিয়েছি। এখানে আমি 500 পনির নিয়েছি। হাতের সাহায্যে পনিরটাকে খুব ভালোভাবে সফট করে নেব। রসগোল্লা বানানোর মতন মসৃণ করা যাবে না, ছানাটাকে একটু দানা দানা রাখতে হবে। ওইভাবে কিন্তু ছানাটাকে হাতের সাহায্যে মেখে নিয়েছি। আর দুধটা কিন্তু জাল করে অনেকটাই ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে তড়িঘড়ি কিন্তু এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। একটা চামচ বা খুন্তির সাহায্যে দ্রুত কিন্তু খুব ভালোভাবে দুধের সঙ্গে ছানাটাকে মিশিয়ে নিতে হবে। এরকম একটা হাতা নিয়ে নিয়েছি। হাতাটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু ছানাটা দুধের সঙ্গে মিশিয়ে নেব। দুধের সঙ্গে ছানাটা কিন্তু এইভাবে নাড়াচাড়া করতে করতে খুব ভালোভাবে মিশে যাবে। আর অনবরত কিন্তু এইভাবে নাড়াচাড়া করতে হবে, না হলে নিচে লেগে যাবে। এই অবস্থায় আমি নলেন গুড়টা দিয়ে দিচ্ছি। নলেন গুড়টা দিলে কিন্তু অনেকটাই মানে জল কাটবে। সেটাকে আবারও জাল দিয়ে কিন্তু শক্ত করে নেব। আর এটা জাল দিতে দিতে অনেকটাই কিন্তু ঘন হয়ে যাবে। আর যেহেতু আমি এখানে ফুল ফ্যাট মিল্ক ব্যবহার করেছি, তার কারণে কিন্তু ঘি ব্যবহারের কোনো প্রয়োজন নেই। এইভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে। আর জালটা কিন্তু কমিয়ে রাখতে হবে। জাল বাড়িয়ে দিলে কিন্তু মুখে চোখে এগুলো ছিটিয়ে আসবে, অনেকটাই মানে ছেটায়। তো আপনারা এরকম কম জাল দিয়ে কিন্তু অনবরত নেড়ে চেড়ে এটাকে পাক তৈরি করে নিতে হবে। আর সারা মানে পুরো এ রান্নাঘর গন্ধে নলেন গুড়ের ম ম করছে। এই যে দেখুন, এইভাবে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে। এরকম একটা হাতা নিলে খুব সুবিধা হয়। পুরো 15-20 মিনিট কিন্তু এইভাবে মিডিয়াম জাল দিয়ে এটাকে কিন্তু নাড়াচাড়া করতে থাকছি।
এটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে, আর 5 মিনিট মতন রান্না করলেই এটা পুরোপুরি হয়ে যাবে। আর পুরো এলাকা কিন্তু নলেন গুড়ের গন্ধে ম ম করছে। অসম্ভব সুন্দর মানে একটা ফ্লেভার উঠছে। আর কতটা দানাদার হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন। কড়াইতে কোনোভাবে লেগে যাবে না। যখনই হয়ে আসবে আপনা আপনি কিন্তু কড়াই থেকে ছেড়ে আসবে। এই যে দেখুন, এক পর্যায়ে কিন্তু এইভাবে নাড়াচাড়া করতে করতে মানে একটা ডোয়ে পরিণত হয়ে যাবে, আর কড়াই থেকে এইভাবে আপনা আপনি ছেড়ে আসবে। এটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে। এবার একটা প্লেটে আমি সেট করে নেব। কতটা দানাদার হয়েছে এখনই বোঝা যাচ্ছে। হাতাটার পেছন দিয়ে একটু এইভাবে কিন্তু মানে আরো মসৃণ করে নিচ্ছি। এই প্লেটটাতে আমি সেট করে নেব, কোনো রকম ঘি মাখানোর প্রয়োজন নেই। এইভাবে হাত দিয়ে আমি সেট করে নিচ্ছি। এইভাবে আমি হাত দিয়ে সমান করে নিয়েছি। এটা আমি আধ ঘন্টার জন্য একটু ফ্রিজে রেখে দেব। আপনারা যদি পিস কাটতে না চান তাহলে নাও কাটতে পারেন। আমি প্লেটে সেট করেছি, একটু পিস কেটে নেব যাতে সার্ভ করলে খুব সুন্দর লাগে দেখতে। আধ ঘন্টা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সেট হওয়ার জন্য। নর্মালেও রেখে দিলে হবে, কোনো সমস্যা হবে না। নর্মালেও কিন্তু এখন ঠান্ডার সময় খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এবার আমি ছোট ছোট পিস করে নেব। এবার এগুলো তুলে নেব। একদম সুন্দরভাবে উঠে আসবে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন। আমি ভেঙেও দেখাবো আপনাদেরকে। আপনারা দেখলে বিশ্বাসই করতে পারবেন না এটা ঘরে বানানো মিষ্টি। আর খেতে তো কি বলবো, মানে বলে প্রকাশ করা সম্ভব নয়। মিষ্টির দোকানে আপনারা বিভিন্ন রকমের অনেক দাম দিয়ে কিন্তু এই নলেন গুড়ের মাখা সন্দেশগুলো কিনে থাকেন। এত সুন্দর অপূর্ব খেতে, আপনারা না বানালে বিশ্বাসই করতে পারবেন না। আর এই দেখুন, এ স্বাদের কোনো তুলনা হয় না। আপনারা অতি অবশ্যই একবার হলেও এই শীতকালে নলেন গুড়ের সময় ট্রাই করবেন। আশা করছি সবাই খুব ভালো লাগবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।